যা রাধে। নিতাই গৌর হরি বল। হরিদাস ঠাকুর হরির নাম সংকীর্তনের যে মহিমা তার ব্যাখ্যা করতে গিয়ে পূর্ববর্তী যে শ্লোক সেখানে আরও অনেক কিছু বলেছেন। কৃষ্ণ প্রেমেই পরম পুরুষার্থ, প্রেমই পরমার্থ। অন্য সব পুরুষার্থের তার কাছে তৃণতুল্য। ভগবান পাওয়ার ইচ্ছা, তার অনুকূল্য লাভের অভিলাষ এবং তার প্রতি সাক্ষ্য ভাবের দ্বারা মন যে স্থিরতা আসে তার নামই ভক্তি। ভক্তি শুদ্ধ সত্যস্বরূপ, প্রেম স্বরূপ, সূর্যতুল্য। দেখুন, সূর্যতুল্য এখানে বলা হয়েছে এই কারণেই, আমাদের পৃথিবীতে যখন সূর্যের উদয় হয়, যে জায়গাতে সূর্যালোক পড়ে সেখানে একদম উজ্জ্বল, আমরা খালি চোখে পৃথিবীর অনেক অংশটাই দেখতে পাই। তেমনি ভগবানের প্রভাব পড়লে, ভগবান যে গীতায় যা বলেছেন তার প্রভাব যদি কোনো ব্যক্তির উপর পড়ে, সে নিশ্চিত রূপেই ভগবানের লাভ করতে পারে। ভগবান যে শুধুমাত্র যারা ভগবানের নাম করে তাদেরই দর্শন দেন তা নয়। যে ব্যক্তি নিষ্ঠুরতার সাথেও ভগবানের নাম করতে ভগবানের নাম স্মরণ করে, তারাও কোনো না কোনো সময় ভগবানের চরণ লাভ করে। যেভাবে দ্বারা মন নির্মল হয়, যা মমতা বিশিষ্ট, তা গাঢ় হলেও তাকে বলা হয় প্রেম। যিনি কৃষ্ণ নাম জপ করেন তার হৃদয়ে প্রেম ভক্তি জাগে। ভগবানের নাম স্মরণ, ভগবানের নাম কীর্তন, তার স্মরণ ও চরণ বন্ধন, তাকে প্রভু ও নিজেকে দাস ভেবে নিঃশেষে আত্মসমর্পণ করাই ভাগবত উপসরণার লক্ষ্য। হরিদাস ঠাকুর বললেন, শ্রীকৃষ্ণের পূজা করলে হয়তো মুক্তি লাভ হতে পারে, কিন্তু কৃষ্ণপদে প্রেম লাভ করা যায় না। শ্রীমদ্ ভাগবতে শুকদেব বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ ভজনাকারী ব্যক্তিকে মুক্তি প্রদান করেন কিন্তু প্রেম প্রদান করেন না। তাই বারবার কৃষ্ণ নাম করলেও প্রেমের উদয় হয় না। তা বলে নামাভ্যাস ত্যাগ করা উচিত নয়, বরং বারবার অভ্যাস করতে হয়। ভক্তি সাধনার গোড়া থেকে পরাভক্তি পর্যন্ত কর্ম, উপাসনা ও জ্ঞান, এই সমস্তই উপাসনার মধ্যে। কর্মের দ্বারা চিত্তশুদ্ধি, উপাসনার দ্বারা চিত্তের ধৈর্য এবং জ্ঞানের দ্বারা ভগবানের স্মরণরূপ উপলব্ধি ও স্বরূপ দর্শন। এইভাবেই উদয় হয় পরাভক্তি। পরাভক্তি হল শ্রেষ্ঠ ভক্তি। এরপর নির্মল ভক্তি। শুদ্ধ সহকারে ভগবত সেবা করতে করতে অন্তরে
বৃত্তিগুলি পরিশুদ্ধ হয়ে আছে, এইভাবে চিত্তশুদ্ধি হয় এবং চিত্তশুদ্ধি হলেই নির্মল ভক্তির উদয় হয়। গৌণ ভক্তি হল নাম সংকীর্তন। নাম করতে করতে পরাভক্তির উদয় হয়। তবে পরাভক্তি লাভ হলেও নাম কীর্তন অভ্যাস করতে হয়, তাতে পরাভক্তি দৃঢ় হয়। একমাত্র নাম জপ কীর্তনই বিশেষ ফল পাওয়া যায় বলে একে প্রাধান্য দেওয়া হয়েছে। এরপর আছে সাধন ভক্তি। সাধন ভক্তির অঙ্গ হল ভগবানের নাম স্মরণ, কীর্তন, ভাগবত কথা শ্রবণ ও ভগবত অর্চন। এগুলি একসঙ্গে না হলেও যখন যতটুকু সম্ভব হবে তাই করতে হবে। ভক্তি সাধনার এই কাজগুলি অনুষ্ঠিত হলে পরিণামে পরাভক্তি সহজেই লাভ হয়। যেমন প্রতিমা নির্মাণের জন্য খড়, বাঁশ, মাটি পৃথকভাবে সংগ্রহ করলেও প্রতিমার নির্মাণ কার্য শেষ হলে প্রতিমার রূপ প্রকাশ পায়। ঈশ্বরের প্রীতির জন্য যে কোনো একটি কার্যের অনুষ্ঠানই হল ঈশ্বর ভক্তি লাভের প্রধান পথ। যে ব্যক্তি এই কার্য করেন তিনি প্রকৃত ভক্ত। সত্যযুগে ধ্যানের সাহায্যে, ত্রেতাযুগে যজ্ঞাদির সাহায্যে, দাপরে পূজা অর্চনাদির সাহায্যে যে লাভ হয়, কলিযুগে একমাত্র নামেই সেই ফল লাভ হয়। সুতরাং হরিনাম ভিন্ন কলিকালে মুক্তির পথ নেই। হরিনাম সংকীর্তন যদি কলিযুগে শুধু হরিনাম করেই ভগবানকে লাভ করা যায়, মুক্তির একমাত্র পথ হচ্ছে হরিনাম সংকীর্তন। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি একবার হরে কৃষ্ণ আমি তোমার হলাম বলে আমার শরণাপন্ন হয়, আমি তাকে নিত্যই অভয় দান করি, এই আমার ব্রত। হরিদাস বললেন, তবে সাধু সঙ্গ না হলে শ্রীকৃষ্ণের রতি উৎপন্ন হয় না। নাম কীর্তন, নাম জপ এবং সাধু সঙ্গই বৈকুণ্ঠ লাভের একমাত্র পথ। হিরণ্য গোবর্ধনের তহশিলাদের পণ্ডিতাভিমানী গোপাল চক্রবর্তী এতক্ষণ চুপ করে বসে সব শুনছিলেন, কোনো কথা বলেননি। এবার তিনি হরিদাসকে লক্ষ্য করে বলে উঠলেন, চমৎকার আপনার ধর্ম উপদেশ, চমৎকার আপনার উদাহরণ সকল। এরপর তিনি সভায় উপস্থিত পণ্ডিতগণকে সম্বোধন করে বললেন, হে পণ্ডিত মণ্ডলী, আপনারা আশা করি এতক্ষণ এসব আলোচনা শুনেছেন। আপনারা বিচার করে বলুন, এর মতো নির্বোধ আর কে আছে? মুক্তির জন্য যোগ, যাগ, তপস্যা প্রভৃতির কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ছলনা করে একবার হরিনাম করলেই মুক্তি লাভ হবে, বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। এবার আপনারা বিচার করে বলুন, একমাত্র একবার নাম করলেই যদি মুক্তি লাভ হয়, বৈকুণ্ঠ লাভ হয়, তাহলে আর বৃথা কৃচ্ছা সাধন করার দরকার কি? তপস্যাতেই বা কি লাভ হয়? হরিদাস ঠাকুর
গোপালের কথায় রাগ না করে বিনয়ের সঙ্গে বললেন, আপনি ভুল করছেন। আমি বলেছি বিশ্বাসের কথা, ছলনা করে নাম করার কথা নয়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কাজেই বিশ্বাস আর ভক্তির প্রয়োজন। ছল করে তাকে ডাকলে কোনো লাভ হয় না। ঈশ্বর অন্তর্যামী, তিনি ছল এবং বিশ্বাস বোঝেন। হরিদাসের কথা শুনে গোপাল চক্রবর্তী রাগে আগুন হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, শাস্ত্র প্রমাণে যদি মুক্তি না পাওয়া যায় তাহলে বাজি ধরো, হয় তোমার নাক কান কাটা যাবে, না হয় আমার নাক কান কাটা যাবে। এই ঘটনা প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, গোপাল চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ মজুমদারের ঘরে সেই আরিন্দা প্রধান, পরম সুন্দর পণ্ডিত, নবীন যৌবন, নামাভাসে মুক্তি শুনি না হয় সহন। ক্রুদ্ধা হঞ্জা বলে সেই সরস বচন, ভাবুকের সিদ্ধান্ত নন, শোনো পণ্ডিতগণ। কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যে মুক্তি নাহি পায়, এই কহে নামাভ্যাসে সেই মুক্তি হয়। বিপ্র কহে নামাভ্যাসে মুক্তি যদি হয়, তবে তোমার নাক কাটি কহ নিশ্চয়। দেখুন, হরিদাস ঠাকুর স্নিগ্ধ মধুর হাসি হেসে বিনয়ের সঙ্গে বললেন, বেশ, তাই হবে, আপনার কথা মেনে নিলাম। এই বলে হরিদাস আর সেখানে না বসে সভা ত্যাগ করে যাবার জন্য উঠে দাঁড়ালেন। সাধু মহন্তের অবমাননায় বিপদ হতে পারে, এই আশঙ্কায় সবাই হায় হায় করতে লাগলেন। হিরণ্য, গোবর্ধন দুই ভাই আসন ছেড়ে উঠে এসে হরিদাসের চরণ ধরে বারবার ক্ষমা প্রণাম করলেন। তারা গোপাল চক্রবর্তীকে তিরস্কার করতে লাগলেন। শেষে তাকে তহসিলদারের কাছ থেকে বরখাস্ত করলেন। শুনি সভা উঠি করে হাহাকার, মজুমদার সেই বিজ্ঞে করিল ধিক্কার। বিজ্ঞে বলতে গোপাল চক্রবর্তীকে বলা হয়েছে, আর তিনি এই হিরণ্য আর গোবর্ধন মজুমদারের তহবিলের রক্ষণাবেক্ষণ করতেন, সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। তখন হরিদাস ঠাকুর তাদের বিনয়ের সঙ্গে বললেন, আপনারা চিন্তা করছেন কেন? আপনাদের কারোর উপর আমার রাগ নেই। গোপাল চক্রবর্তী শাস্ত্রপাঠ করেছেন বটে, কিন্তু তিনি অজ্ঞান, ওর মনে ভক্তি বিশ্বাস নেই। উনি আসল তথ্য না জেনে শুধু তর্ক করতে ভালোবাসেন। নামের মাহাত্ম্য সম্পর্কে উনি কিছুই জানেন না, এক অবোধ শিশু মাত্র। আমিও এত কিছুই জানি না, তবু এর জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। এই বলে সভা থেকে বিদায় নিয়ে হরিদাস ঠাকুর তিনি সভা থেকে ফিরে এসে তার নির্জন কুটিরের নাম জপে মগ্ন হয়ে পড়লেন। এই ঘটনা প্রসঙ্গে গোপাল চক্রবর্তীর সঙ্গে ঠাকুর হরিদাসের যেসব কথোপকথন হয়েছিল, শ্রী বৃন্দাবন চন্দ্র দাস মহাশয় তাই চৈতন্য ভাগবতে যে বিস্তারিত বিবরণ প্রদান করেন, তার কিঞ্চিত মাত্র এখানে উদ্ধৃত করার চেষ্টা করছি। ওহে হরিদাস, কি ব্যাপার তোমার?
গোপাল চক্রবর্তী বললেন, ওহে হরিদাস, কি ব্যাপার তোমার? ডাকিয়া যে নাম লয়, কি হেতু ইহার? মনে মনে জপিবাই সে ধর্ম হয়, ডাকিয়া লইতে নাম কোন শাস্ত্র কয়? কার শিক্ষা হরিনাম ডাকিয়া লইতে? এই তো পণ্ডিত সবাস, বলো ইহাতে। গোপাল চক্রবর্তীর এই প্রশ্নের উত্তরে হরিদাস ঠাকুর যা বললেন, হরিদাস বলেন, ইহার যত তথ্য তোমরা যে জানো হরিনামের মাহাত্ম্য, তোমরা সবার মুখে শুনিয়াছে, আমি বলিতে কি বলিলাম সেবা কিছু জানি? উচ্চ করি লইলে শতগুণ পূর্ণ হয়, দোষ তা না কহে শাস্ত্র গুণে সে বর্ণয়। এবার গোপাল চক্রবর্তীর উদ্ধৃতিতে বিপ্র বলে, উচ্চ নাম করিলে উদয় 4, শতগুণ ফল হয়, কি হেতু ইহার? হরিদাস ঠাকুর কি বলছে? হরিদাস বললেন, শোনো মহাশয়, যে তথ্য ইহার বেদ ভাগবতে কয়, পশু কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে তরে, জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তন পর উপকারে করে, অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয়, সর্বশাস্ত্রে বলে। এই বলে হরিদাস ঠাকুর দুটি শাস্ত্রের ব্যাখ্যা করে শোনালেন। যার একটি মাত্র নাম উচ্চারণ করতে করতে জীব নিজেকে এবং অপরাপর অন্যান্য শ্রোতাদের সদ্যই পবিত্র করতে পারে, সেই রূপ আমিও তোমার স্মরণে স্পষ্ট হইয়ে নিশ্চয়ই আমি নিজেকে এবং অপরাপর অন্যান্য সকলকে অবশ্যই অধিকতর রূপে পবিত্র করতে সক্ষম হব। এ আর বেশি কথা কি? গোপাল চক্রবর্তী যে শ্লোক বললেন তার অর্থ, যে ব্যক্তি মনে মনে হরিনাম জপ করে তার চেয়ে যিনি উচ্চ কণ্ঠে, গোপাল চক্রবর্তীকে শোনালেন হরিদাস ঠাকুর, যে ব্যক্তি মনে মনে হরিনাম জপ করে তার চেয়ে যিনি উচ্চ কণ্ঠে জপ করেন তিনি যে শত গুণে শ্রেষ্ঠ, এটাই যুক্তিযুক্ত কথা। কেননা যিনি মনে মনে জপ করে তিনি কেবল নিজেকে পবিত্র মুক্ত করেন, কিন্তু যিনি সর্বদা উচ্চকণ্ঠে নাম জপ করেন তিনি নিজের সঙ্গে অপর শ্রোতাবর্গকেও পবিত্র করে এবং মুক্তি প্রদান করতে সক্ষম হন। হরিদাস ঠাকুরের কথায় সেই অহংকারী এবং নীরস তর্কবিলাসী গোপাল চক্রবর্তী সন্তুষ্ট হতে পারলেন না। তিনি মদবর্গে রেগে অগ্নিশর্মা হয়ে উঠে যে বিবৃতি প্রদান করলেন, সেই বিপ্র শুনি হরিদাসের কথন বলিতে লাগিলে ক্রোধে মহাদুর্যোবর্জন, দর্শন কর্তা সবে
এবে হরিদাস, কালে কালে বেদপথ হইলে দেখি নাশ, যোগশেষে সূত্রে বেদ করিবে বাপনে, এখনই দেখি তাহা শেষ আর কেনে, যে ব্যাখ্যা করিলে তুমি এ যদি না লাগে, তবে তোর নাক কান কাটি তার আগে। যাই হোক, এই ঘটনার কয়েকদিন পর আকস্মাৎ কুষ্ঠরোগে আক্রান্ত হলেন গোপাল চক্রবর্তী। তার নাক কান আর হাত পায়ের আঙ্গুল খসে খসে পড়তে লাগলো। গ্রামের সবাই বুঝতে পারল হরিদাস ঠাকুরের মতন সিদ্ধ সাধকের অবমাননার ফলে হাতে হাতে পেয়ে গেল গোপাল চক্রবর্তী। বুঝতে পারলেন ভক্তের অপমান ভগবান কখনোই সহ্য করেন না। হরিদাস ঠাকুরের মনে কোনো রাগ নেই। তিনি গোপাল চক্রবর্তীর কুষ্ঠরোগের সংবাদ পেয়ে খুব দুঃখিত হল। তার মঙ্গল কামনা করে বারবার শ্রী হরির চরণে প্রণাম করলেন। শেষে গোপাল চক্রবর্তী নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে হরিদাস ঠাকুরের শরণাপন্ন হলেন। তিনি তার চরণ ধরে বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। হরিদাস ঠাকুর তাকে ক্ষমা করলেন এবং তার কৃপাতে অল্প দিনের মধ্যেই রোগমুক্ত হলেন গোপাল চক্রবর্তী। এই ঘটনায় হরিদাস ঠাকুরের মহিমা অনেক বেড়ে যায় লোকচক্ষে। এই ঘটনার কথা লোকমুখে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে। দলে দলে ভক্তগণ তাকে দর্শন করতে ও তার নাম গান শুনতে আসেন। হিরণ্য গোবর্ধনের একমাত্র বংশধর রঘুনাথ দাস বলরাম আচার্যের গৃহে তার টোলে যখন পড়াশোনা করতেন, তখন তিনি হরিদাসের সংস্পর্শে আসেন। হরিদাসের সাধন জীবন লক্ষ্য করে রঘুনাথ তার ভাগবত ভক্তির আদর্শে অনুপ্রাণিত হন এবং তার মধ্যে বৈরাগ্য ভাব উদয় হয়। পরবর্তী জীবনে রঘুনাথ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে ধন্য হয়েছিলেন। চৈতন্যদেবের আদেশে রঘুনাথ মহাপণ্ডিত ও ভক্তস্বরূপ দামোদরের কাছে শিক্ষা লাভ করেন। শেষে বৃন্দাবনের 6 গোস্বামীর মধ্যে রঘুনাথও অন্যতম রূপে প্রসিদ্ধ হন। এই 6 গোস্বামী হলেন শ্রীরূপ, শ্রী সনাতন, শ্রীজীব, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট এবং রঘুনাথ দাস। যখন বৈষ্ণব বন্দনায় যে 6 গোসাইয়ের নাম করা হয়, তখন এই সুরেই আমাদের মহাজন যারা আছেন তারা কীর্তন করেন। হরিদাস ঠাকুরের প্রথমে এই রঘুনাথ দাসের অন্তরে কৃষ্ণ প্রেমের বীজ বপন করেছিলেন। অবশ্য আগে হতে পূর্বজন্মের সংস্কার অনুসারে প্রেম ভক্তি লাভের জন্য প্রস্তুত ছিল রঘুনাথের অন্তর। দেখুন, কোনো একটা পাত্র যদি কোনো বস্তু ধারণের ক্ষমতা না রাখে, সেই পাত্রটা বিনষ্ট হবে, না হলে পাত্র থেকে উপচে পড়ে যাবে। সেই রকমই এই ভগবত ভক্তি পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কখনোই ভাগবত ভক্তি আস্বাদন করা যায় না। তাতে হরিদাস ঠাকুর
কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভক্তি ও রাগানুরাগ বাড়ি কিঞ্চিত করে অল্প দিনের মধ্যেই সেই বীজকে অঙ্কুরিত করলেন। পরে চৈতন্যদেবের কৃপায় তা ফলে ফুলে সমৃদ্ধ হয়ে এক বিরাট বহিরুহে পরিণত হয়। একদিকে ঠাকুর হরিদাসের মন কিসের জন্য যেন ব্যাকুল হয়ে উঠল সহসা। চাঁদপুরে তার সাধন কর্ম ও নাম জপের কোনো বিঘ্ন না হলেও সেখানে আর থাকতে চাইল না তার মন। একদিন তাই তিনি কিসের টানে চাঁদপুরের কুঠি ত্যাগ করে সোজা শান্তিপুরে চলে গেলেন। সেকালে শান্তিপুরে অদ্বৈত আচার্য নামে এক মহাপণ্ডিত ও ভক্ত বাস করতেন। এই অদ্বৈত আচার্যের কৃপাতেই ভগবানের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুকে নররূপে পেয়েছিলেন নবদ্বীপের মানুষ। এবং আমিও নবদ্বীপের আশেপাশে নদিয়া জেলার মানুষ হয়ে খুবই ধন্য। এজন্য তাকে গৌর আনার গোস্বামী বলা হয়। তার ওই চেষ্টায়, আরাধনায় ও কাতর প্রার্থনায় ভগবান শচী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্যদেব রূপে। চৈতন্যদেবের আবির্ভাবের অনেক আগেই অদ্বৈত আচার্যের আবির্ভাব হয়। অদ্বৈত আচার্যের জন্ম 1434 সালে এবং ভগবান চৈতন্যদেবের জন্ম হয় 1464 সালে। হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যের প্রায় সমসাময়িক। অদ্বৈত আচার্যের আদি নিবাস ছিল আসামের শ্রীহট্ট জেলার অন্তর্গত নবগ্রামে। তার আদি নাম ছিল কমলাক্ষ ভট্টাচার্য। পিতার নাম কুবের ভট্টাচার্য এবং মাতার নাম নিভা দেবী। কমলাক্ষ শ্রীহট্ট জেলার নবগ্রাম ত্যাগ করে গঙ্গা তীরে বাস করার জন্য শান্তিপুরে আসেন। পরে আদি গঙ্গার তীরে গৃহ নির্মাণ করে স্থায়ীভাবে বাস করতে থাকেন। পরবর্তীকালে অদ্বৈত আচার্য শান্তিপুরের অদূরবর্তী বাবলা নামক স্থানে গঙ্গার তার এক ভজন কুঠি নির্মাণ করেন। অধিকাংশ সময় তিনি সেই কুঠিরে ভজন সাধনে নিমগ্ন থাকতেন। প্রসঙ্গে উল্লেখের যে অদ্বৈত আচার্যের সেই ভজন স্থান বাবলা পাঠ নামে আজও প্রসিদ্ধ। প্রত্যেক বছর সপ্তম দোলের দিন সেখানে মহোৎসবের আয়োজন করা হয়। সেখানে শিক্ষিত সমাজের বহু জ্ঞানীগুণী ভক্তজনেরা সেখানে গিয়ে কীর্তনাদি অনুষ্ঠান করে থাকেন। গঙ্গার তীরবর্তী সেই প্রাচীন স্থানটি আজও বর্তমান। স্থানটি অত্যন্ত মনোরম এবং আজও সেই স্থানের অসাধারণ মাহাত্ম্য মানুষের মনে অনুভূত করে। পাশেই একটা ছোট্ট মন্দিরে শ্রী শ্রী সীতানাথের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠিত আছেন। বর্তমানে মন্দিরটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। এর সামনের দিকে যদিও একটি নাট মন্দির আছে, তবে আজ তার একাংশ ভূমিষ্যৎ হয়ে পড়েছে, যার অহংকারে একদিন ভগবান শ্রীকৃষ্ণ সেই গৌরাঙ্গ রূপে
সহ এই ধরণীতে আবির্ভাব হয়েছিলেন, এতদিন তার সেই স্মৃতি বিজড়িত স্থানটি প্রতি কারণে বিন্দুমাত্র দিকপাত ছিল না। তবে মহাপ্রভুর 500 বছরে আবির্ভূত পূর্তির উপলক্ষে রাধা রমন সংস্কার সমিতির দ্বারা ইহা বেশ কিছু সংস্কার করা হয়েছে। এটাই খুশির বিষয়। বাংলায় তখন চলছিল মুসলমানের রাজত্বকাল। মুসলমান শাসকদের আচরণ, অবিচার ও অত্যাচারে হিন্দুদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। হিন্দু সমাজের মধ্যে নানা পাপ ঢুকে পড়েছিল। হিন্দুদের মধ্যে ভেদাভেদ ও অস্পৃশ্যতা এত তীব্র হয়ে উঠেছিল যে তারা নিজেরাই দুর্বল হয়ে পড়েছিল। দেশের এই ঘোর দুর্দিনে স্থির থাকতে পারল না অদ্বৈত আচার্য। নানা পাপ তাপের জ্বালায় জর্জরিত মানুষদের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে জগৎ পিতা ভগবানের কাছে কাতরভাবে আহ্বান জানান। অতএব তারই আকুল আহারে সাড়া দিয়েই যেন ভগবান আবির্ভাব হলেন নবদ্বীপ ধামে। তিনি রোজ তার বাড়ির নিকটে আদি গঙ্গার ধারে মাটিতে কেঁদে কেঁদে আর কখনো হুঙ্কার দিয়ে গর্জন করে প্রার্থনা জানাতে থাকেন ভগবানের চরণে। তার সেই প্রার্থনায় বৈকুণ্ঠে আসন টলে ওঠে। ভগবান নবদ্বীপে শচীর মাতার গর্ভে জন্মগ্রহণ করলেন। অদ্বৈত আচার্যের আর্থিক অবস্থা বেশ সচ্ছল থাকলেও তিনি শুধু গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে শ্রী ভগবানের আরাধনা করতেন তার মর্তে আগমনের জন্য। এই অদ্বৈত আচার্য নিমাই বালকটির আসল পরিচয় জানতেন। নিমাই যখন মায়ের গর্ভে ছিলেন তখন অদ্বৈত আচার্য শচীমাতার গর্ভ বন্ধনা করে তাকে ভক্তি জানিয়ে এসেছিলেন। তারপর নিমাই জন্ম হওয়ার পর তার থেকে বয়সে অনেক বড় হলেও তার চরণে সাষ্টাঙ্গে প্রণাম করতেন। তিনি প্রথম গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান জ্ঞানে পূজা করতেন। অদ্বৈত ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্র পুরীর শিষ্য, যে মাধবেন্দ্র পুরী চৈতন্যদেবকে দীক্ষা দান করেছিলেন। তিনি ছিলেন অদ্বৈত আচার্যের গুরু ভ্রাতা। ভক্ত হরিদাসের সময়ে বৈষ্ণব সন্ন্যাসীদের মধ্যে বেশিরভাগই তীর্থ দর্শন করার জন্য নানা জায়গা ঘুরে বেড়াতেন। সেই সময় তারা সুপাত্র এবং যোগ্যতা অনুসারে কোনো কোনো মানুষকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা করতেন, এমন প্রমাণও পাওয়া যায়। এইভাবেই অদ্বৈত আচার্য, চৈতন্য বল্লভ দত্ত ও পুণ্ডরিক বিদ্যানিধি প্রভৃতি অনেকেই মাধবেন্দ্র পুরীর নিকট কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন। এই মাধবেন্দ্র পুরী ছিলেন সনাধন্য মহাপুরুষ শ্রী মাধবাচার্যের অধস্তন পঞ্চদশ পুরুষদের মধ্যে একজন প্রধান শিষ্য। কৃষ্ণ ভক্তি প্রদানে তিনি ছিলেন অসামান্য শক্তিশালী এবং সমর্থ গুরু।
আকাশে কৃষ্ণবর্ণের মেঘের সঞ্চার ঘটলে তার হৃদয় আকাশে বিস্ফুরিত হতো নব জলধর শ্যামসুন্দরের ভুবনমোহন দিব্য শ্যামকান্তি। ঠিক এই সময়েই তিনি সমাধিমগ্ন হয়ে ডুবে যেতেন কৃষ্ণরূপ মহাসিন্ধু বক্ষে। এই কারণে কৃষ্ণ প্রেম ভক্তি দানের চৈতন্য শ্রীমৎ মাধবেন্দ্র পুরীর ন্যায় শক্তিমান গুরু তখনকার দিনে ছিল পাওয়ার ভার, পাওয়া খুব দুর্লভ। গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে অনেকেই মনে করতেন যে হরিদাস ঠাকুরের মধ্যে যে প্রকার প্রেম ও ভক্তি রসের সঞ্চার হয়েছিল তার মধ্যে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর প্রেম ও ভক্তি রসের ইঙ্গিত পাওয়া যায়। এই সকল কারণেই বৈষ্ণব মহাগণেদের ধারণা বা বিশ্বাস ভক্ত চূড়ামণি পরম ভাগবত হরিদাস ঠাকুর কৃষ্ণ নাম গানে মাতোয়ারা হয়ে চারিদিকে যখন উদাসীনতা ভাবে ঘুরে বেড়াতে থাকেন তখনই দৈব শক্তি বলে কোনো এক শুভ মুহূর্তে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর কৃপা লাভ করেন। যাই হোক, অদ্বৈত আচার্যের দুই পত্নী সীতা দেবী ও শ্রীদেবী, তাদের গর্ভে 5টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তাদের নাম ছিল অচ্যুত, কৃষ্ণ মিশ্র, বলরাম, গোপাল ও জগদীশ। এদের মধ্যে অচ্যুতানন্দ ছিল সব দিক দিয়ে শ্রেষ্ঠ। অদ্বৈত আচার্যের বাড়ি ছিল শান্তিপুরের কাছে বাবলা গ্রামে। এই গ্রামটি খুবই মনোরম। আচার্যের বাসভবনটি ছিল যেন একটি তপোবন। নানা জাতীয় বৃক্ষ রাজিতে শোভিত। বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে আদিগঙ্গা। এই গ্রামে একদিন বৈষ্ণব কুল চূড়ামণি শ্রী মাধবেন্দ্র পুরী সুভাগমন করে স্থানটির মাহাত্ম্য আরও প্রকট করে গেছেন। কালক্রমে এই পবিত্র তীর্থস্থানটি বন জঙ্গলে পরিপূর্ণ হয়ে লুপ্ত হয়ে গেছিল। সেকালে উড়িষ্যার অন্তর্গত বালেশ্বর সীতানাথ দাস নামে এক সাধু বাস করতেন। একদিন তিনি এই স্থান সম্পর্কে এক স্বপ্নাদেশ পেয়ে এখানে আসেন। তারপর স্থায়ী লোকজনদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই লুপ্ত স্থানটিকে উদ্ধার করেন। মহাত্মা বিজয়কৃষ্ণ বলেন, এখানে গভীর রাতে তিনি সংকীর্তনের ধ্বনি শুনতেন। আজ থেকে বহুদিন আগে স্থানে কোনো একটি জায়গা খনন করার সময় একটি নরকঙ্কাল পাওয়া যায়। সেই কঙ্কালের প্রতিটি অস্থিতে তারক ব্রহ্ম হরিনাম মহামন্ত্র খোদিত দেখা যায়। এই সিদ্ধি বৈষ্ণব সাধকের নাম জানা যায়নি। এই সিদ্ধ বৈষ্ণব সাধকের নাম অবশ্য জানা যায়নি। হরিদাস ঠাকুর একদিন চাঁদপুর থেকে শান্তিপুরে এসে উপস্থিত হলেন। অদ্বৈত আচার্য তাকে দেখে পরম সমাদরে তাকে গৃহে নিয়ে গেলেন। সেখানে কিছুদিন একত্রে অবস্থান করেছিলেন। তারপর অদ্বৈত আচার্য গঙ্গার তীরে এক শান্ত মনোরম পরিবেশে ঠাকুর হরিদাসের জন্য একটি মাটির কুটির নির্মাণ করে দিলেন। হরিদাস ঠাকুর গঙ্গার তীরে সেই নির্জন কুটিরে বসে দিনরাত নাম করতে লাগলেন। এইভাবে অদ্বৈত আচার্যের সঙ্গে মিলিত হল হরিদাসের। দুইজনই
ভগবত আলোচনায় মেতে উঠতেন। অদ্বৈত আচার্যের যখন গীতার ভক্তি রসের ব্যাখ্যা করতেন তখন তন্ময় হয়ে তা শুনতেন হরিদাস। এই সময় ব্রাহ্মণ সমাজের মধ্যে তান্ত্রিক আচরণ খুব বেড়ে গেছিল। বৈদিক হিন্দু সমাজের কোনো আচরণ তারা মানতেন না। কদর্য তান্ত্রিক আচার, তর্কবিদ আর নীরস অদ্বৈতবাদের দেশের ধর্মের ক্ষেত্রটি ছিল পূর্ণ। সেক্ষেত্রে ভক্তি শ্রদ্ধার লেশমাত্র ছিল না। ভক্তির বদলে বিষয় ভোগের মত্ত ছিল সবাই। এই সময় সব দিক বিবেচনা করে অদ্বৈত আচার্য বৈষ্ণব আচরণ গ্রহণ করে এবং সেই আচরণ জীবনে মেনে চললেন। ব্রাহ্মণ হলেও তিনি বৈষ্ণব আচরণ করার জন্য ব্রাহ্মণ সমাজের কাছে নানাভাবে উপেক্ষিত হতেন। অনেকে তার অসাক্ষাতে নানা সম্বন্ধে নানা কটূক্তি করতেন। সেকালে কৃষ্ণ নামে কারো কোনো শ্রদ্ধা না থাকায় সমাজে বৈষ্ণবগণের আদৃত হতেন না। যারা কৃষ্ণ নাম করতেন, বৈষ্ণব বেশ ধারণ করতেন, সমাজের লোকেরা তাদের উপহাস করত। অদ্বৈত আচার্য ছিলেন ভক্তিবাদী পণ্ডিত। তিনি সেই সময় শান্তিপুর ও নবদ্বীপে দুটি টোল খুলে নিজেই অধ্যাপন করতেন। এরপর নবদ্বীপে তিনি এক ভক্তি সভা স্থাপন করেন। এই সভায় তিনি সকলকে ভক্তিবাদ সম্পর্কে শিক্ষা উপদেশ দিতেন। যারা পরের দিন আমরা আরও জানব হরিদাস ঠাকুর এবং অদ্বৈত আচার্য মিলে যে ভক্তি রস আস্বাদন করত, সে রসের মাহাত্ম্য কতটা। জয় জয় নিতাই গৌর হরি বল। রাধে রাধে।